প্রথা ছিল আমার ঠাকুমারা ভালো জানবে, এখনকার যেটা উঠতে গেছে। আগেকার দিনে একটা প্রথা ছিল না যে বিবাহ দিতে গেলে কিন্তু আগে ওই মেয়ের বাড়িতে বরপণ দিয়ে আসতে হতো, মেয়ের বাড়িতে দিয়ে আসতে হতো, তাই না? এখন মেয়ের বাড়িতে টাকা দিয়ে তারপর মেয়েকে আনতে হতে হয়, তাই না? কিন্তু এখন যেটা উল্টে গেছে, মেয়ের বাড়ি থেকে টাকা নেয়, এখন ছেলের বাড়িতে উল্টে টাকা দিতে হয়, তাই না? তো যাই হোক, রুইদাস তার পিতা মাতা তো অনেক দরিদ্র, বলে আমরা এত দরিদ্র কিভাবে এখন ছেলের বিবাহ দিই? বলে না না, তা বললে তো হবে না, অন্তত এত কিছু করে তো বন্ধ করতে পারছি না, অন্তত বিবাহটা দিয়ে যদি বন্ধটা করতে পারি হলি। বলে দিদি দেখো, রুইদাস তো আমাদের একার সন্তান নয়, তোমাদের সবার সন্তান, সবাই ওকে ভালোবেসে বড় করেছো, তাই বিবাহ তোমরা সবাই মিলে ঠিকঠাক করো, যেটা করলে ভালো হয় তোমরা সবাই মিলে ঠিক করো। এই বলে কি করলেন, রুইদাসের যত প্রতিবেশীরা ছিল তারা রুইদাসের জন্য একটা যথাযথ কন্যা দিলেন বিবাহের জন্য। কাঞ্চননগরের কন্যা, নাম তার ভানুমতি, তাকে ঠিক করলেন এবং সকলে মিলে রুইদাসকে এই বিবাহতে রাজি করালেন। আর রুইদাস মনে মনে ভাবলেন, ভগবানের যদি তাই ইচ্ছা হয় তবে তাই হয়। রাজি হয়েছে, রাজি হয়ে বাবা একটা শুভ লগ্ন দেখে শুভ দিনে তাদের ওই 4 হাত এক করে দেওয়া, তা হলো বিবাহ তো দেওয়া হবে। রুইদাস যে ছেলেটা, যে ভক্ত এতদিন ধরে ওই দরিদ্রের ঘরে বড় হচ্ছে, এবং তার বিবাহ হবে, কি করে সকলে মিলে দেওয়া হবে তো? হ্যাঁ,